আসসালামু আলাইকুম। কালো জিরা ফুলের মধু নিয়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার খুব সুন্দর করে একটা ভিডিও করার ইচ্ছা ছিল। এক পাশে থাকবে ডাবর হানি, এক পাশে থাকবে কারকুমা হানি, আর আমার কালো জিরা ফুলের মধু থাকবে। তিনটা পাত্রে আমি একসাথে ঢেলে দেখাবো যে ডাবর হানি এবং কারকুমা হানির মতনই ঘন আমার কালো জিরা ফুলের মধু। ডাবর হানি বা কারকুমা হানি, পুষ্প বা ঝান্ডু হানি, যেগুলো বিদেশি কোম্পানি ওষুধ আপনারা কিনে খান কেন, ওগুলো একটু ঘন হয়। ওগুলো তো ভাই চাকেন না, ওগুলো বাংলাদেশ থেকে কিনে নিয়ে যায় চাষের মধু। দেখলে সেগুলো সরিষা বা লিচু বা আরো কমা কোনো মধু থাকলে নিয়ে গেছে, যা তাদের প্ল্যান্ট আছে, প্রচুর হিটে কি করেছে তার জলীয় অংশ উঠে দিয়ে মধুটা ঘন করে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আপনারা ওগুলোই কিনে খান, কিন্তু ওগুলো তো চাকেন না, ওগুলো চাষের। দেখা গেলে যে সরিষার চেয়ে নিম্নমানের, কারণ ওগুলো তো আসলে মধুর গুণাগুণ থাকে না, মধুর যে এনজাইম এগুলো সেগুলো তাপে নষ্ট হয়ে যায়। আমার এই মধুটা ওই ডাবর বা পুষ্প বলেন বা ঝান্ডু বা কারকুমা হানি বলেন, ওরকমই ঘন হবে। আমি তিনটে একসাথে ঢেলে দেখাতাম যে আমার মধুটা প্রায় ওরকমই ঘন, গুণাগুণও সেরা। আর কালো জিরা বাংলাদেশ শ্রেষ্ঠ ফুল, মধুর রাজা। কিন্তু আমি ওইভাবে করতে পারলাম না, কারণ আমার যে ব্যবসায়িক গুরু সে বললো কারকুমা হানি বা ডাবর হানি কোনো না কোনো কর্তৃপক্ষ তো বাংলাদেশে আছে, তারা তো এটা বিক্রি করে, তাহলে তোমার এটা কপিরাইট ধরতে পারে। সুতরাং তুমি এমনি মুখে বলো যে পরিমাণ সেল হবে বা যে পরিমাণ রিচ হবে, এটাই আমি বারবার মুখে বলছি। ডাবর, ঝান্ডু বা পুষ্প বা কারকুমা হানির মতনই আমার কালো জিরা ফুলের মধু ঘন হবে। আমার অতটা রিফাইনও করা নাই, এবং বাংলাদেশের শ্রেষ্ঠ মধু হবে কালো জিরা ফুলের মধু।